This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসমে আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন হিমন্ত বিশ্ব শর্মা। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রওনা দিয়েছেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী, সম্ভাবনা এমনটাই। এই বাংলায় আয়ুষ্মান ভারত কার্যকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি খুশি। আয়ুষ্মান ভারত কার্যকরের পরেই সোশ্যাল মিডিয়া পোস্ট নরেন্দ্র মোদীর, পৃথিবীর সবচেয়ে বড় স্বাস্থ্য যোজনা আয়ুষ্মান, বাংলার ভাই বোনের কল্যাণী লক্ষ্য পোস্টে লিখলেন মোদী। বাংলায় কেন্দ্রীয় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে আয়ুষ্মান ভারতের গুরুত্ব তিনি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, বাংলায় আয়ুষ্মান ভারত কার্যকরে প্রধানমন্ত্রী বিশেষ খুশি, সেটাও তার পোস্টে উল্লেখ রয়েছে। আমরা সেই এক্স হ্যান্ডেল পোস্ট আপনাদের দেখাচ্ছি। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রদীপ্ত, এই রাজ্যে ক্ষমতায় আসার পর গতকালই আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি গুরুত্বপূর্ণ 6টি বিষয় উল্লেখ করলেন এবং তারপরেই নরেন্দ্র মোদীর এই হ্যাপি পোস্ট, তিনি খুশি, সেই পোস্ট কতটা গুরুত্বপূর্ণ? দেখো, আয়ুষ্মান ভারত প্রকল্প তারা চালু করতে চায়, এটা কিন্তু তারা ভোটের যে প্রচার ছিল সেখানে বারংবার তুলে ধরেছিল এবং তারা বলেছিল যে তাদের সরকার আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত তারা নেবেন যে আয়ুষ্মান ভারত প্রকল্পের মতো একটা উচ্চমানের হেলথ স্কিম সেটা যাতে পশ্চিমবঙ্গেও লাগু করা যায় তার ব্যবস্থা তারা করবেন এবং প্রথম ক্যাবিনেটের পর সেই কাজ তারা করেছেন এবং সেই বিষয়ে প্রধানমন্ত্রী তার খুশি গোপন রাখেননি। তিনি প্রকাশ্যেই জানাচ্ছেন যে তিনি অত্যন্ত খুশি, তার কারণ এরকম একটা উচ্চমানের হেলথ স্কিম যেটা সাধারণ মানুষকে যথেষ্ট উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা দেবে সেই স্কিমের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ হতে চলেছে। ফলে সেই বিষয়ে তিনি তার খুশির কথা বলেছেন এবং একই সঙ্গে ডাবল ইঞ্জিন সরকার যেভাবে কাজ করতে শুরু করেছে প্রথম দিন থেকেই তার জন্যও তিনি যাৎপরণায় খুশি, সে কথাও কিন্তু তিনি সমাজ মাধ্যমে স্পষ্ট উল্লেখ করেছেন এবং এরপরই ধাপে ধাপে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো এই রাজ্যে বাস্তবায়িত হবে সেই আশাও তিনি প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে পোস্টের মধ্যে দিয়ে। ধন্যবাদ প্রদীপ।